নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল দম বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। বিরিয়ানি নাম শোনা মানেই যেখানে মাটন বা চিকেনের বিরিয়ানি বোঝায়, সেখানে আমি যেভাবে আপনাদের এই ভেজিটেবল দম বিরিয়ানি বানানো শেখাবো, বাড়িতে বানালে কিন্তু আঙুল চেটে চেটে খাবেন। এমন বৃষ্টির দিনে বাড়িতে যদি কিছু সবজি থেকে থাকে, তাহলে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ভেজিটেবল দম বিরিয়ানি। তো কিছুই না, এই ভেজিটেবল বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, আলু আর ফুলকপি, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো সব কিছু ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে পেঁয়াজ 3টি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এরপর পেঁয়াজ কাটা হয়ে গেলে যে আলুটি আমি নিয়েছি সেটি ডুমো ডুমো করে কেটে একটি পাত্রে রাখবো। সেই একইভাবে গাজরটিও কেটে নিলাম এখানে, এবং এরপর ফুলকপিটি মিডিয়াম সাইজের কেটে একটি পাত্রে তুলে রাখবো। এরপর আমি এখানে নিয়েছি 150 গ্রামের মতো পনির, সেটাও একইভাবে কিউব আকারে কেটে নেব। আর এখানে আমি একটু ধনেপাতা চপ করে রাখলাম গার্নিশ করার জন্য। তাহলে দেখে নিন, বিরিয়ানি বানানোর জন্য মোটামুটি এই উপকরণগুলি কেটে নিলেই হবে। এরপর একটি পাত্রে আমি 500 গ্রামের মতো বাসমতি চাল 2 থেকে 3 বার জলে ধুয়ে একটি পাত্রে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এরপর একটি কড়াইতে তেল গরম করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি একটি পাত্রে পেঁয়াজগুলি তুলে রাখব। এরপর সেই একই তেলে কেটে রাখা ফুলকপিগুলো লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখব। একই রকম করে সব ভেজিটেবল মানে আলু, গাজর ও পনির সব কিছু একটু লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখব। এরপর একটি দুধের মিশ্রণ বানিয়ে নেব, যার জন্য 100 ml এর মতো লিকুইড দুধ নিয়েছি একটি পাত্রে। তার মধ্যে দিয়েছি কেশর, মিঠা আতর, কেওড়া ওয়াটার ও রোজ ওয়াটার, সব কিছু একসাথে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। এইবার বিরিয়ানির চাল বানানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতো জল নিয়ে গ্যাসে চড়ালাম, ও এই জলের মধ্যে দিলাম গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ ঘি। এবার ঢাকনা ঢেকে জল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই দেখুন, জল ফুটে উঠেছে। এবার ওই ভেজানো চালগুলো এই জলের মধ্যে দিয়ে একটু চালগুলো নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে চালগুলো একটার গায়ে আর একটা লেগে না থাকে। এবার দেখুন, চালটি প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার একটি স্টেনারের মধ্যে চালটি ছেঁকে নেব। এইবার একটি পাত্র নিতে হবে, যেটা আমরা সহজেই দমে বসাতে পারবো। এখানে আমি এই পাত্রটি নিয়েছি। এবার দেখুন, আমি এখানে 2 চামচের মতো আদা রসুন বাটা নিলাম। এরপর নিলাম একটুখানি টমেটোর কেচাপ। এরপর নিলাম 2 চামচের একটু বেশি টক দই। তারপর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এরপর নিয়েছি 1 হ্যান্ড হাফ চামচের মতো সানরাইজ বিরিয়ানি মশলা ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এরপর এর মধ্যে নিয়েছি 2 চামচের মতো রিফাইন অয়েল। তারপর ভেজে রাখা পেঁয়াজ 70% মতো নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার, একটুখানি মিঠা আতর, আর নিলাম 2 চামচের মতো ঘি। তারপর সব মশলা ভালো করে মিশিয়ে নেব। এরপর সমস্ত ভেজিটেবল এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে প্রথমে লবণ দেইনি, তাই মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে পনিরগুলো বাকি ভেজিটেবলের সাথে মেশাইনি, কারণ দম দেওয়ার সময় পনিরগুলো নিচে লেগে যায়, তাই পনিরগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এরপর সেদ্ধ করে রাখা চাল ওপর থেকে ভালো করে দিয়ে দেব। আমি এখানে হাত দিয়ে ভালো করে চালগুলো স্প্রেড করে দিয়েছি। এরপর ওপর থেকে 2 চামচের মতো ঘি ছড়িয়ে দেব। আর ওপর থেকে গার্নিশ করার জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ওপর থেকে সেই দুধের গোলার মিশ্রণটিও ছড়িয়ে দিলাম। তারপর দিলাম ভেজে রাখা পেঁয়াজ ও ধনেপাতা কুচি। এরপর দম দেওয়ার জন্য আমি একটি মোটা তাওয়ার উপর বিরিয়ানির পাত্রটি বসিয়ে 20 মিনিট মিডিয়াম টু লো আঁচে দম দিয়ে দেব। তো দেখুন 20 মিনিট দম দেওয়ার পর আমার বিরিয়ানি একদম রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু। তো দেরি না করে এইরকম ওয়েদারে বাড়িতে বানিয়ে ফেলুন খুবই সহজে ভেজিটেবল দম বিরিয়ানি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট ও বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।